কালকে থেকে কলকাতায় বই মেলা শুরু হয়েছে, কিন্তু কালকে উদ্বোধনী ছিল। অনারেবল সিএম ম্যাডাম এসেছিলেন ওখানে, সেই জন্য প্রচণ্ড ভিড় ছিল বলে ওদিকে আর পা মারাইনি। তবে আজকে অফিস থেকে ফিরে অনেক ক্লান্তি নিয়েও চলে গেছিলাম বইমেলা দেখতে। প্রত্যেকবারই যখন বইমেলা আসতো অধীর আগ্রহে বসে থাকতাম ঠিকই, কিন্তু যেহেতু আমার বাড়ি কলকাতা থেকে অনেকটাই দূরে, তাই বেশিক্ষণ সময় কোনোদিনই কাটাতে পারিনি এখানে। কিন্তু এবারে বইমেলা থেকে একেবারে কাছে আমার বাসস্থান, ওই প্রায় পায়ে হাঁটা রাস্তা, তাই ভেবেছি যে প্রত্যেক দিন একটু না একটু সময় হলেও গিয়ে ঘুরে আসব। কাল অফিস থেকে ফিরতে আমার এত দেরি হয়ে গেছিল, তাই আমরা যখন বইমেলাতে ঢুকেছি তখন অলমোস্ট 7:20 মতো বেজে গেছে। আর বইমেলা তো এবার স্ট্রিক্টলি নিয়ম করে দিয়েছে যে রাত 8টার পরে আর ঢোকা যাবে না, দুপুর 12টা থেকে রাত 8টার মধ্যেই খোলা থাকবে। আমরা ঢুকতে না ঢুকতেই আমাদেরকে বার করে দেওয়া হয়েছে খানিকটা। আর আমরা ঢুকে দু একটা দোকানই ঘুরতে পেরেছিলাম। একটা প্রথমে গেছিলাম দেশ পাবলিকেশনে, যেটা আমার খুব প্রিয়। আমার দেশ পাবলিকেশন জানি না কেন আমার খুবই ভালো লাগে। আমি কলেজ স্ট্রিটেও যখন যাই সবার আগে দেশ পাবলিকেশনেই যাই। আর গেছিলাম মিত্র ঘোষ পাবলিশার্স, আর এদিকে ওদিকে কয়েকটা ছোটোখাটো দোকানে গেছিলাম। বইমেলায় গিয়ে বই তো কিছুই কিনতে পারিনি কাল, কিন্তু ওখানে একটা অনুষ্ঠান মতো হচ্ছিল। প্রত্যেক দিনই হয় শুনেছি, ওখানে এই রাত্রেবেলা তো কোনো দিন থাকিনি, তাই জানতাম না। এবারে দেখলাম যে রাত্রেবেলা নানান ধরনের অনুষ্ঠান হয় ওখানে। কালকেও হচ্ছিল একটা। এটা প্রথম যখন বইমেলা যেতাম, যখন ছোট ছিলাম, তখন প্রত্যেকবার বইমেলায় গিয়ে এক গাদা বই কিনে নিয়ে আসতাম। বই দেখে লোভ সামলাতে পারতাম না। কিন্তু এখন যখন বড় হয়েছি, যখন থেকে বুঝতে শিখেছি, তখন আর আমি বইমেলাতে কোনো বই কিনি না। কারণ বইমেলাতে না একটু কমই ডিসকাউন্ট দেয় আমার মনে হয় আশেপাশের সব জায়গা থেকে, যেখান থেকে আমি বই কিনি। কিন্তু বইমেলাতে একটা সুবিধে হয় যে অনেক নতুন নতুন লেখকের সাথে পরিচয় হয়, অনেক নতুন নতুন লেখকের বই জানতে পারা যায়। এরকম কতগুলো বই আমি কালকে ওখান থেকে গিয়ে নোট করে নিয়ে এসেছি, যেগুলো আমি নাম জানতাম না, লেখক জানতাম না, কিন্তু ইচ্ছে আছে যে সারা বছর কোনো না কোনো সময় ওগুলো পড়ার।